এবারে কি তাহলে তটিনী আর পরশুরাম মুখোমুখি হতে চলেছে? কারণ তটিনী আর পরশুরাম দুজনের উদ্দেশ্যে, লক্ষ্যে তারা কিন্তু স্থির। ওদিকে তটিনী বলেই দিয়েছিল যে, "আমি নিজের হাতে পরশুরামকে শুট আউট করব। অনেক দিন থেকে ওই নামটা আমি শুনছি।" আর সেটাই হলো। বিয়ের দিন রাতের বেলায় পরশুরামের পেছনে গান নিয়ে হাজির তটিনী। কারণ তটিনীর টিমও রেডি ছিল। তটিনীর টিমকে তটিনী কড়া ভাষায় বলে দিয়েছিল যে, তোমাদের এখন একটাই কাজ, সেটা হচ্ছে পরশুরামকে খুঁজে বার করা। আমি নিজের হাতে ওকে গুলি করব। ওইদিকে পরশুরাম জানে বিজিত বর হিসাবে আসবে, কিন্তু যাবে প্রিজন ভ্যানে। কিন্তু ওইদিকে তটিনী, তার তো অন্য কিছু প্ল্যান। তটিনীর প্ল্যানই পরশুরাম তার প্রধান বাধা। পরশুরাম তটিনীর রাস্তাতে প্রধান বাধা। তাই এবারে পরশুরাম দাঁড়িয়ে আর পেছন থেকে তটিনী তার গানটা বার করলো। পরশুরাম, মায়া, সৌরভ সবাইকে বলে দিয়েছিল যে, তোরা কিন্তু রেডি থাকবি। আজকে এখানে অনেক বড় কিছু হতে চলেছে, যেটা হয়তো আমরা ভাবতেও পারছি না। আর সেটাই হলো। বিয়ের দিনে যখন কনে বিয়ের সাজে উপস্থিত মণ্ডপে, তখন বর বর হিসেবে আমাদের বিজিতও কিন্তু হাজির। কিন্তু বাকি যে তাদের চোখের আড়ালে কত কিছু হয়ে যাচ্ছে, বাকিরা কিন্তু জানে না। জানে তটিনী আর পরশুরাম। ওইদিকে পরশুরামের পেছনে তটিনী বলল, তুমি সে পরশুরাম না? আজকে তোমার শেষ দিন। আজকে তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতেই পারবে না। তুমি বারবার আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছ। আজকে সেই কাঁটাকে কেমনভাবে উপড়ে ফেলতে হয়, সেটা আমি তোমাকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়ক। এই সিরিয়ালে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। কেমন লাগছে আপনাদের পরশুরাম, কমেন্ট করে প্লিজ জানান। কেমনটা আপনারা দেখতে চাইছেন, আমি কিন্তু সেটা জানতে চাই। অনেক ধন্যবাদ।